কানাডার পশ্চিম প্রদেশ আলবার্টার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক শহর, ক্যালগারি। তুষার আচ্ছাদিত রকি পর্বতমালার ছায়া, বিস্তীর্ণ প্রেইরি ভূমির দিগন্ত, ঝলমলে সুউচ্চ ভবন আর মানুষদের প্রাণবন্ত জীবনযাত্রা মিলেই গড়ে উঠেছে এই শহরের রূপকথা। এটি শুধু একটি শহর নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি এবং আধুনিকতার এক অভূতপূর্ব মেলবন্ধন। আজকের ক্যালগারি একদিকে যেমন কানাডার জ্বালানি শিল্পের প্রাণকেন্দ্র, তেমনি এটি পর্যটন, শিক্ষা, ক্রীড়া, গবেষণা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির উজ্জ্বল প্রতীক। আমাদের এই ডকুমেন্টারি যাত্রায় আমরা একটানা ভ্রমণ করব ক্যালগারির ইতিহাস, ভূগোল, জীবনধারা, অর্থনীতি, সংস্কৃতি ও ভবিষ্যতের সম্ভাবনার পথে, যেন এই শহরটিকে আমরা শব্দে শব্দে নতুন করে চিনতে পারি। ক্যালগারির গল্প শুরু হয়েছিল হাজার বছর আগে। ইউরোপীয় বসতির অনেক আগেই এই প্রেইরি ভূমি ছিল আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল। ব্ল্যাকফুট কনফেডারেসি, টোসুটিনা এবং স্টোনি নোকোটা জাতিগোষ্ঠী, তাদের জীবনধারা ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম। বাইসনের পাল শিকার করে তারা খাদ্য, পোশাক আর আশ্রয়ের যোগান পেত। ঘোড়ার গতি, ড্রাম বাজানো, নৃত্য এবং গল্প বলা সবকিছু তাদের সমাজকে গড়ে তুলেছিল অনন্য রঙে। এই অঞ্চলের প্রতিটি নদী, উপত্যকা আর পাহাড়ের সঙ্গে জড়িয়েছিল তাদের আধ্যাত্মিক বিশ্বাস ও গল্প। আজও ক্যালগারি ও আশেপাশের নানা স্থানে দাঁড়িয়ে থাকা টোটেম পোল, সাংস্কৃতিক কেন্দ্র এবং ঐতিহাসিক স্থানগুলো সেই প্রাচীনকালের কথা মনে করিয়ে দেয়। 1875 সাল, এটাই ছিল আধুনিক ক্যালগারির সূচনা। কানাডিয়ান সরকার উত্তর পশ্চিম মাউন্টেড পুলিশ বাহিনীর জন্য এখানে একটি দুর্গ নির্মাণ করে, যার নাম দেওয়া হয় ফোর্ট ক্যালগারি। সেই দুর্গের উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গে সম্পর্ক সুরক্ষিত রাখা।
ফোর্ট ক্যালগেরির চারপাশেই ধীরে ধীরে বসতি গড়ে ওঠে। কৃষকরা জমি চাষ শুরু করে, আর কয়েক বছরের মধ্যেই ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে এখানে পৌঁছায়। রেলপথের আগমনে ক্যালগেরি হয়ে ওঠে পশ্চিম কানাডার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। পশুপালন, কৃষি আর পশম ব্যবসা শহরের অর্থনীতিকে গতি দেয়। ক্যালগেরির প্রকৃত রূপান্তর আসে বিংশ শতাব্দীর শুরুতে। 1914 সালের টার্নার ভ্যালিতে তেল আবিষ্কার হয়, যা ইতিহাসের গতিপথ পাল্টে দেয়। এরপর 1947 সালে লেডুকতে তেলের বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হলে ক্যালগেরি দ্রুতই কানাডার জ্বালানি রাজধানীতে পরিণত হয়। বিশাল কর্পোরেট টাওয়ার, তেল গ্যাস কোম্পানির সদর দপ্তর এবং শক্তিশালী অর্থনীতি শহরের চেহারা পাল্টে দেয়। ক্যালগেরি পায় নতুন উপাধি, ক্যানাডাস এনার্জি ক্যাপিটাল। তবে ক্যালগেরি কখনোই শুধু তেলে শহরে সীমাবদ্ধ ছিল না। সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে বহুমুখী অর্থনীতির কেন্দ্র। তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ফিন্যান্স, অ্যাগ্রি-ফুড, হেলথ কেয়ার এবং পর্যটন সহ সব খাতেই ক্যালগেরির অবদান অনস্বীকার্য। ক্যালগেরি বিশ্ববিদ্যালয়, SAIT এবং মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান তৈরি করেছে বিশ্বমানের গবেষণা পরিবেশ। নবায়নযোগ্য জ্বালানির গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি প্রযুক্তিতে এখানকার বিজ্ঞানী ও গবেষকরা নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও ক্যালগেরিকে বেছে নিচ্ছে তাদের শিক্ষা ও ক্যারিয়ারের জন্য। শহরের ভূগোল একে আরও আকর্ষণীয় করেছে। বো নদী আর এলবো নদী শহরের বুক চিরে বয়ে চলেছে। নদী তীর ধরে তৈরি হয়েছে অসংখ্য পার্ক, হাঁটার পথ এবং সাইক্লিং ট্র্যাক। ফিশ ক্রিক পার্ক, নোজ হিল পার্ক এবং প্রিন্স আইল্যান্ড পার্ক শহরের প্রাণকেন্দ্র। এখানে সকালে দেখা যায় দৌড়বিদ, বিকেলে পরিবার আর সন্ধ্যায় সঙ্গীত প্রেমীদের ভিড়। শহর থেকে 1 ঘন্টার পথেই দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন রকি পর্বতমালা। ব্যানফ আর জ্যাসপার ন্যাশনাল পার্ক ক্যালগেরির কাছেই অবস্থিত। শীতে এখানে স্কি আর স্নোবোর্ডিং এর মেলা বসে, আর গ্রীষ্মে আসে হাইকিং আর ক্যাম্পিং প্রেমীরা। ক্যালগেরির সংস্কৃতি বৈচিত্র্যের এক উজ্জ্বল প্রতীক। প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় ক্যালগেরি স্ট্যাম্পিড, যাকে বলা হয় দ্য গ্রেটেস্ট আউটডোর শো অন আর্থ। এই উৎসবে থাকে রোডিও, ঘোড়া দৌড়, কৃষি প্রদর্শনী, লাইভ কনসার্ট, খাবারের মেলা এবং এক উৎসবমুখর আবহাওয়া। স্ট্যাম্পিড শুধু শহরের ঐতিহ্যকে ধরে রাখে না, বরং সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটককে ক্যালগেরিতে নিয়ে আসে। এর বাইরে ক্যালগেরি ফোক মিউজিক ফেস্টিভ্যাল, ক্যালগেরি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং গ্লোবাল ফেস্ট আতশবাজির প্রদর্শনী শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারকে ভরিয়ে রাখে।
শিল্পকলা ক্যালগেরির জীবনের অংশ। গ্লেনবো মিউজিয়াম, ক্যালগেরি আর্ট গ্যালারি এবং সমসাময়িক থিয়েটার শহরটিকে দিয়েছে শিল্পের নতুন মাত্রা। শহরের রাস্তার দেয়ালে আঁকা মিউরাল, ভাস্কর্য আর পাবলিক আর্টও ক্যালগেরির নগর সৌন্দর্যকে রঙিন করেছে। এখানে রয়েছে বিশ্বমানের থিয়েটার কোম্পানি, সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী। ক্রীড়া ক্যালগেরির গর্ব। 1988 সালের শীতকালীন অলিম্পিক শহরটিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে। সেই অলিম্পিকের জন্য নির্মিত অবকাঠামো আজও ব্যবহৃত হয়। ক্যালগেরি ফ্লেমস NHL এর একটি জনপ্রিয় হকি দল শহরের বাসিন্দাদের হৃদয়ে বিশেষ জায়গা ধরে নিয়েছে। ফুটবল, সকার, রাগবি ও গলফও শহরের পছন্দের খেলাগুলোর মধ্যে অন্যতম। মানুষের জীবনধারা ক্যালগেরিকে করেছে আরও অনন্য। এটি কানাডার অন্যতম বহুজাতিক শহর। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা সবখান থেকে অভিবাসীরা এসে এখানে বসতি করেছে। ফলে শহরের খাদ্য সংস্কৃতি রঙিন বৈচিত্র্যে ভরা। চায়না টাউন, লিটল ইটালি, সাউথ এশিয়ান বাজার সবখানে পাওয়া যায় ভিন্ন স্বাদের ছোঁয়া। ক্যালগারির রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় জাপানি সুশি, ভারতীয় কারি, লেবানিজ কাবাব, মেক্সিকান টাকো থেকে শুরু করে ক্যানাডিয়ান স্টেক। আবহাওয়াও ক্যালগারির আলাদা বৈশিষ্ট্য। দীর্ঘ শীতকাল এখানে জীবনের অংশ, তবে চিনুক উইন্ড নামে পরিচিত উষ্ণ বাতাস হঠাৎ করেই ঠান্ডাতে ভেঙে দেয়। শীতে বরফ ঢাকা দৃশ্য, গ্রীষ্মে উজ্জ্বল রোদ, শরতে গাছের সোনালি পাতা আর বসন্তে ফুলের বাহার, প্রতিটি ঋতু ক্যালগারিকে নতুনভাবে সাজিয়ে তোলে। আজকে ক্যালগারি শুধু বর্তমানেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে। নবায়নযোগ্য জ্বালানির গবেষণা, পরিবেশ বান্ধব অবকাঠামো, স্মার্ট সিটি প্রকল্প এবং প্রযুক্তি নির্ভর শিল্প সবকিছু মিলে ক্যালগারিকে গড়ে তুলছে ভবিষ্যতের শহর। নতুন প্রজন্মের উদ্যোক্তা, গবেষক এবং স্বপ্নবাজ মানুষ এই শহরের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করছে। ক্যালগারি তাই শুধু একটি শহর নয়, এটি এক প্রতীক, অতীতের ঐতিহ্য, বর্তমানের অর্জন এবং ভবিষ্যতের স্বপ্নের প্রতীক। এটি সেই জায়গা যেখানে একজন কৃষক, একজন বিজ্ঞানী, একজন শিল্পী এবং একজন ব্যবসায়ী একই আকাশের নিচে স্বপ্ন বুনে চলেছে। ক্যালগারি সেই জায়গা যেখানে মানুষ আসে আশার খোঁজে আর ফিরে যায় নতুন গল্প নিয়ে। যখন সূর্য রকি পর্বতমালার আড়ালে অস্ত যায় আর শহরের আলো একে একে জ্বলে ওঠে, তখন ক্যালগারি হয়ে ওঠে এক স্বপ্নের নগর। এটি সেই শহর যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একত্রে মিলেমিশে আছে। ক্যালগারিতেই একটি অন্তহীন যাত্রার নাম, যেখানে প্রতিদিন নতুন গল্প শুরু হয়, নতুন স্বপ্ন জন্ম নেয় আর নতুন পথ তৈরি হয় আগামীর দিকে এগিয়ে যাওয়ার।